আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুখে আছো, সুস্থ আছো। কেপিবি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ বেলাল হোসেন, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সামনে উপস্থিত হয়েছি। দ্বিতীয় অধ্যায়ের 8 নাম্বার 9, 10, 11 থেকে কিছু আলোচনা করার জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মহান আল্লাহ আযজা ওয়া জাল পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ ফরমান, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ ছিল। কেননা হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ ফরমান, বুনিয়াল ইসলাম আলা খামস: শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কালেমা, নামাজ ও রোজা, হজ, যাকাত। কালমা, নামাজ, রোজা এগুলো ধনী হোক গরিব হোক সকলের জন্য ফরজ, কিন্তু হজ এবং যাকাত এগুলো একমাত্র বিত্তশালীদের উপর, যাদের ক্ষমতা রয়েছে, আর্থিক সচ্ছল যারা রয়েছেন তাদের জন্য হজ এবং যাকাত আদায় করা ফরজ। কিন্তু কালমা, নামাজ, রোজা এগুলো ধনী হোক গরিব হোক সবার জন্য আদায় করা ফরজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পবিত্র রমজানুল মুবারক রমজান মাসকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত এবং তৃতীয় 10 দিন নাজাত। মহান আল্লাহ আযজা ওয়া জাল এক বছরের মধ্যে, আরবি বছর 354 দিনে এক বছর, আর ইংরেজি হচ্ছে 365 দিনে এক বছর। এই 354 দিনের মধ্যে মহান আল্লাহ আযজা ওয়া জাল শুধু রমজান মাসে বান্দার ক্ষমার জন্য 10টি দিন নির্ধারণ করে রেখেছেন, মাগফিরাতের মাঝখানে 10 দিন। এই 10 দিন যারা রোজা রেখে মহান আল্লাহ আযজা ওয়া জালের সন্তুষ্টি অর্জন করতে পারবে তারাই ক্ষমাপ্রাপ্ত। কেননা মহান আল্লাহ আযজা ওয়া জাল বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজ হাতে দিব। এখন নিজ হাতে প্রতিদান কি দিবেন? হাদিস শরীফে এইরকম এসছে যে রোজাদার কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ আযজা ওয়া জাল এর দিদার পেয়ে নিজেকে ধন্য করবে। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজাদারের জন্য 2টি খুশি রয়েছে। একটি হচ্ছে ইফতারের সময়, অন্যটি হচ্ছে কাল কিয়ামতুল ময়দানে মহান রব্বুল আলামিন এর দিদার। মানুষ যখন মহান আল্লাহ আযজা ওয়া জাল এর দিদার পাবে তখন নিজেকে অনেক ধন্য মনে করবে। তো কেননা রমজান আমাদের এটাই শিক্ষা দেয় যে ধনী গরিবের বৈষম্য, ক্ষুধার্ত আর যারা উদর ভর্তি করে খায় তাদের মধ্যে ব্যবধান। কেননা মহান আল্লাহ আযজা ওয়া জাল বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমি খাই না, ঘুমাইও না। তাহলে দেখা যাচ্ছে যে রোজার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি পাওয়া খুবই সহজ।
কেননা মহান আল্লাহ খায় না, রোজাদাররাও দিনের বেলা খায় না। মহান আল্লাহ আয্যা ওয়া জাল্লার এই যে স্বভাবগুলো, এগুলো বান্দার মধ্যে এসে পড়ে। এই জন্য বুখারীতে রয়েছে যে বান্দা নফল ইবাদতের মাধ্যমে মহান আল্লাহ আয্যা ওয়া জাল এর অধিক নিকটবর্তী হয়। রমজান ছাড়া আমরা অন্য মাসে একটি ফরজ করলে একটি ফরজের সওয়াব রয়েছে, কিন্তু রমজান মাসে আমরা একটি ফরজ ইবাদত করলে 70টি ফরজ ইবাদতের সওয়াব আমাদের নামায় আমল নামার মধ্যে দেওয়া হবে। এই জন্য রমজান মাসে একটি নফল আদায় করলে একটি ফরজের সমতুল্য সওয়াব, আর একটি ফরজ আদায় করলে 70টি ফরজের সমতুল্য সওয়াব। 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব। এই জন্য রমজান মাসে আমরা বেশি বেশি দান করব, আমরা রমজানের রোজা রাখব, এবং আমাদের সহপাঠী যারা রয়েছে, আমার বাসা বাড়িতে যারা রয়েছে তাদেরকেও বলবো যেন রোজা রাখে। কেননা রোজা হচ্ছেন মহামূল্যবান একটি আমল। এটা প্রতি বছর 1 মাস করতে হয়, আর 11 মাসে তো আমরা কি থাকি, বিরত থাকি। তাইলে 1 মাস আমরা রোজা রাখবো। আমাদের বুঝতে হবে, কেউ যদি অনিচ্ছা শর্তে একটি রোজা ভাঙে, তাহলে দেখা যায় একটি রোজার বিনিময়ে 60টি রোজা দিতে হবে। সেটা দিতে যদি সে অক্ষম হয়, তাহলে দেখা যায় 60 জন মিসকিনকে পেট ভরে খাওয়াতে হবে। এই জন্য আমি মনে করি যে আমাদের প্রত্যেকের সঠিক সময় অনুযায়ী রোজা রাখা উচিত। রোজা রাখতে হলে আমাদের সুবহে সাদেকের সময় সেহেরি খেতে হয়। সাহারি আরবি শব্দ, যা সাহারন থেকে উৎপত্তি লাভ করেছে। এর অর্থ ভোর, প্রভাত ইত্যাদি। রমজান মাসে রোজা পালনের উদ্দেশ্যে সুবহে সাদেকের পূর্বে যে খাবার খাওয়া হয় তাকে সাহারি বলে। সাহারি খাওয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহারি খেয়েছেন এবং অন্যদের খাওয়ার জন্য তাকিদ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহারি খাওয়া বরকতের কাজ, তোমরা সাহারি খাও। সুবহে সাদেকের আগে সাহারি খাওয়া শেষ করতে হবে, কিন্তু এত আগে সাহারি খাওয়া উচিত নয় যে খাওয়ার পর অনেক সময় বাকি থাকে। ফলে অনেকে বিশ্রামের জন্য বিছানায় যায় এবং ঘুমিয়ে পড়ে, এতে সালাত কাজা হয়ে যায়। ওই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি সেহরিটা এমনভাবে খাবে, সেহরি খাওয়ার কিছুক্ষণ পর যেন ফজরের আজান শুনতে পাও এবং নামাজটা পড়ে তুমি যেন ঘুমাতে পারো। যদি তুমি অনেক আগে সেহরি খেয়ে ফেলো আর বিছনায় শুয়ে পড়ো, তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের ফজরের নামাজও কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইফতার, ইফতার আরবি শব্দ, এর অর্থ ভঙ্গ করা। ইসলামী পরিভাষায় সূর্যাস্তর পর নিয়তের সাথে হালাল বস্তু পানাহারের মাধ্যমে রোজা ভঙ্গ করাকে ইফতার বলে। ইফতার করা সুন্নত, এতে অনেক সওয়াব পাওয়া যায়। ইফতারের সময় বিসমিল্লাহ বলে শুরু করা এবং আলহামদুলিল্লাহ বলে শেষ করা। ইফতারে দোয়া রয়েছে। মহান আল্লাহ আয্যা ওয়া জাল হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু আলা রিজকিকা, হে আল্লাহ, আপনার জন্য আমি রোজা রেখেছি, আপনার উপর নির্ভর করেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে আমি ইফতার করলাম। নিজে ইফতার করার সাথে সাথে অন্যকে ইফতার করালে অনেক সওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব অর্জন করবে, কিন্তু রোজাদারের সওয়াব থেকে কোনো প্রকার কাটা হবে না। আমরা অধিক সওয়াব ও আল্লাহর রহমত পাওয়ার আশায় নিজে ইফতার করবে এবং অন্যদেরকে ইফতার করাবো। সাওম ভঙ্গের কারণ, কি কি কারণে রোজা ভেঙে যায়? ভুলবশত কিছু খেয়ে ফেলার পর সাওম ভঙ্গ হয়েছে মনে করে ইচ্ছাকৃতভাবে পানাহার করলে, কুলি করার সময় অনিচ্ছায় পানি পেটে গেলে, সাওম পালনকারীকে জোর করে কেউ কিছু পানাহার করারে, ভুলবশত রাত এখনও বাকি আছে মনে করে সুবহে সাদেকের পর সাহারি খেলে, ইফতারের সময় হয়েছে মনে করে সূর্যাস্তের আগে ইফতার করলে, ইচ্ছাকৃতভাবে মুখ ভর্তি বমি করলে, পেশাব পায়খানার রাস্তার মাধ্যমে ওষুধ বা অন্য কিছু গ্রহণ করলে। রোজা মাকরুহ হওয়ার কারণ, রোজা মাকরুহ হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। অন্যের গীবত অর্থাৎ দোষ ত্রুটি বর্ণনা করলে, এই জন্য সাবধান। রোজা রেখে কখনো মানুষের দোষ ত্রুটি প্রকাশ করা যাবে না।
মিথ্যা কথা বললে, অশ্লীল আচার বা গালমন্দ করলে, কুলি করার সময় গড়গড়া করলে, কেননা রোজার মাস গড়গড়া ছাড়া আমরা উজু করব, আর রোজা ছাড়া আমরা গড়গড়া করব, কিন্তু রোজার মাস গড়গড়া করা যাবে না। রোজার মাস গড়গড়া করা যাবে না। কুলি করার সময় গড়গড়া করলে, কারণ এতে গলার ভিতরে পানি ঢুকে গিয়ে রোজা ভঙ্গ হওয়ার আশঙ্কা থাকে। যথাসময় ইফতার না করলে, গরম রোদে গায়ে ঠান্ডা কাপড় জড়িয়ে রাখলে বা বারবার কুলি করলে, যদি কাপড় ভিজিয়ে সেই কাপড় শরীরের উপরে দিয়ে রাখে তাহলে রোজা মাকরুহ হবে। রোজা কাজা ও কাফারার নিয়ম। কোনো কারণে অনিচ্ছায় যদি রোজা ভেঙে যায় কিংবা কোনো ওজরে তা পালন করা না হয়, তবে একটি সাওমের পরিবর্তে একটি সাওমে রাখতে হবে। যদি কোনো ওজর থাকে, শারীরিক, যদি রোজা রাখলে তার শরীর আরও দুর্বল হয়ে যায় বা মৃত্যুর দিকে ধাবিত হয়ে যায়, তখন সেক্ষেত্রে সে রোজা না রেখে পরবর্তীতে একটি রোজার জন্য একটি রোজা দিলেই হবে। রোজা কাজা করার কারণসমূহ। সাওম পালনকারী রমজান মাসে অসুস্থ হয়ে পড়লে বা সফরে থাকলে অথবা অন্য কোনো ওজরের কারণে সাওম পালনে অপারগ হলে, রাত মনে করে ভোরে পানাহার করলে, সন্ধ্যা হয়ে গেছে মনে করে সূর্যাস্তের পূর্বে ইফতার করলে, ইচ্ছাকৃতভাবে মুখ ভর্তি বমি করলে, জোরপূর্বক সাওম পালনকারীকে কেউ পানাহার করালে, কুলি করার সময় অনিচ্ছায় পানি পেটে গেলে, ভুলক্রমে কিছু খেতে শুরু করার পর সাওম নষ্ট হয়ে গেছে মনে করে পুনরায় খেলে। দাঁত হতে সোলা পরিমাণ কোনো জিনিস বের হলে। কাফারা। রোজা ইচ্ছাকৃতভাবে রোজা পালন না করলে বা রোজা রেখে বিনা কারণে ভেঙে ফেললে কাজা এবং কাফারা উভয়ে ফরজ হবে। একাধারে 2 মাস রোজা পালন করা। এতে অক্ষম হলে 60 জন মিসকিনকে পরিতৃপ্তির সাথে দুবেলা খাওয়ানো অথবা একজন দাসকে স্বাধীনতা প্রদান করা। ইতিকাফ। ইতিকাফ আরবি শব্দ, এর অর্থ অবস্থান করা বা আটকে রাখা। শরীয়তের পরিভাষায় সাংসারিক কাজকর্ম ও পরিবার থেকে আলাদা হয়ে মসজিদ ইবাদতের নিয়তে অবস্থান করাকে ইতিকাফ বলে। পুরুষরা মসজিদে ইতিকাফ করবে আর মহিলারা বাসা বাড়িতে ইতিকাফ করবে। একটি ঘর পছন্দ করে নিবে, যে ঘরে শুধু উনিই থাকবেন। বাইরে থেকে ওনার যত কিছু লাগে সব কিছু দেওয়া হবে। ওটার ভিতরে উনি কী করবেন, দেখা যায় যে নামাজ রোজা করবেন, সময় মতো খাবারের সময় খাবেন, ইফতারের সময় ইফতার করবেন, সেহরির সময় সেহরি খাবেন, সারাদিন আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন। ইতিকাফ সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এলাকাবাসীর মধ্যে থেকে একজন আদায় করলে আদায় হয়ে যাবে, আর কেউ আদায় না করলে সকলেই দায়ী হবে। ইতিকাফ দুনিয়ার কাজকর্ম থেকে সম্পর্ক ছিন্ন করে সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদতে মশগুল হয়, ফলে সে অনর্থক কথাবার্তা ও যাবতীয় পাপ থেকে বেঁচে থাকে। আল্লাহর সাথে মনের সম্পর্ক দৃঢ় হয়। একক চিত্রে কয়েকদিন ইবাদতের ফলে তার মনে আল্লাহর ভীতি গভীরভাবে সৃষ্টি হয়, ফলে দুনিয়ার চাকচিকা তাকে আল্লাহর জিকির স্মরণ হতে দূরে সরাতে পারে না। ইবাদতে তার মনে শান্তি আসে। ইতিকাফের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন এবং হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইতিকাফের মাধ্যমে বান্দা একদম নিষ্পাপ হয়ে যায়। যেমনিভাবে মার গর্ভ থেকে শিশু জন্মালে যেভাবে নিষ্পাপ থাকে, তেমনিভাবে ইতিকাফ করলে বান্দা সেই রকম নিষ্পাপ হয়ে যায়। রমজান মাসে লাইলাতুল কদর নামক একটি বরকতময় রাত রয়েছে, যে রাত 1000 মাস অপেক্ষা উত্তম। রমজানের শেষ 10 দিনের বিজোড় রাত অর্থাৎ 21, 23, 25, 27 ও 29 তারিখে লাইলাতুল কদর খুঁজতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। আর আমরা যদি ইতিকাফের মধ্যে থাকি তাহলে লাইলাতুল কদর খোঁজা আমাদের জন্য আর অসম্ভব হবে না। সাদকাতুল ফিতর। ঈদ উল ফিতরের দিন ঈদের সালাত আদায়ের উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বে
সাওমের ত্রুটি বিচ্যুতি সংশোধন ও আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে গরিব দুঃখীদের সহযোগিতা যে নির্দিষ্ট পরিমাণ অর্থ সম্পদ দান করা হয় তাকে সদকাতুল ফিতর বলা হয়। সদকাতুল ফিতর আদায়ের নিয়ম: ঈদের সালাতের পূর্বে নিসাব পরিমাণ মালের মালিকের সদকাতুল ফিতর আদায় করতে হয়। ঈদের 2 দিন আগে সদকাতুল ফিতর আদায় করা যায়, তবে ঈদের সালাতের উদ্দেশ্যে ঈদের মাঠে রওনা হওয়ার পূর্বে সদকাতুল ফিতর আদায় করা উত্তম। ঈদের পর যদি কেউ তা আদায় করে তবে আদায় হবে, কিন্তু সওয়াব কম হবে। সদকাতুল ফিতরের পরিমাণ: মাথা পিছু নিসফ সাক অর্থাৎ প্রায় 1.25 কেজি গম বা জব বা তার মূল্য আদায় করতে হবে। রোজার নৈতিক শিক্ষা: সাওম বা রোজা পালনের মাধ্যমে বান্দা একদিকে আল্লাহর নির্দেশ পালন করে, অপরদিকে তার নৈতিকতার বিশেষ উন্নয়ন ঘটায়। সাওমের অনেক নৈতিক শিক্ষার মধ্যে কতিপয় শিক্ষা নিম্নে তুলে ধরা হলো। সংযম: মানুষের মধ্যে যেমন ভালো গুণ থাকে তেমনি তার মধ্যে জৈবিক ও পাশবিক শক্তিও থাকে। পাশবিক শক্তি তাকে স্বেচ্ছাচারিতার পথে পরিচালিত করে। স্বেচ্ছাচারিতার কারণে সমাজে অনাচার, কুন্দল, কলহ ও অশান্তি ছড়িয়ে পড়ে। জীবনের সর্বক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য মানসীয় প্রবৃত্তিকে সংযমের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। রোজা মানুষকে এই সংযম শিক্ষা দেয়। মানসিক প্রবৃত্তি তাকে তার খেয়াল খুশি মতে চলতে এবং সকল প্রকার অন্যায় কাজ করতে উদ্বুদ্ধ করে। রমজানের সাওম এই অবাধ স্বাধীনতা ও স্বেচ্ছাচারিতাকে নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ পানাহার ও অন্যান্য জৈবিক চাহিদা থেকে সম্পূর্ণ বিরত থাকার শিক্ষা দেয়। এই সাওম চরম খাদ্যবিলাসী ও স্বেচ্ছাচারিতাকে সংযমী করে তোলে। পূর্ণ 1 মাস এই সংযম মেনে চলার প্রশিক্ষণ তাকে গোটা বছর সংযমী হতে শিক্ষায়। সহমর্মিতা: যে ব্যক্তি কখনো অনাহারে থাকেনি সে কিভাবে ক্ষুধা জ্বালা অনুভব করবে, আর যে কখনো রোগাক্রান্ত হয়নি সে কিভাবে রোগ যন্ত্রণা অনুভব করবে। কোনো অতৃপ্ত পিপাসার্ত ভিক্ষুক বিত্তশালীদের ধারে উপস্থিত হয়ে যেন বিদ্রূপের শিকার না হয়, এটা রোজার অন্যতম শিক্ষা। অর্থাৎ অসহায় ক্ষুধার্তের প্রতি সহমর্মিতা প্রকাশ ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই সাওমের শিক্ষা। ধনী গরিব, রাজা প্রজা সকল মুমিন বান্দা শুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুধার জ্বালা বুঝতে পারে। গ্রীষ্মকালে দিন বড় হয়, আবহাওয়া প্রচণ্ড গরম থাকে, তখন ধনীর দুলাল হোক আর গরিবের সন্তান হোক ক্ষুধার জ্বালা ও পিপাসার কাতরটা সমভাবে উপলব্ধি করতে পারে। একইভাবে রোজাদার ব্যক্তির দ্বারা যখনই কোনো অনাহারী অভুক্ত মানুষ আসবে তখন অবশ্যই তার মনে দয়া বা মহামর্মিতার সৃষ্টি হবে। ধনী ও গরিবের মাঝে আন্তরিকতা ও সহমর্মিতা সহিংসতা সাওমের পালনের মাধ্যমে যতটা বৃদ্ধি পায় অন্য কোনো ইবাদতের মাধ্যমে এগুলো এত বৃদ্ধি পায় না। সহিংসতা বা ধৈর্য মুমিনের জন্য এক বিশেষ গুণ বা বৈশিষ্ট্য। প্রকৃতিগতভাবে মানুষের অন্তর থাকে অস্থির ও চঞ্চল। যদি কোনো দ্রব্য তার আওতার মধ্যে থাকে তবে তা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। মনের ও অস্থিরতা নিয়ন্ত্রণে নিজ ইচ্ছা মতে কাজ করলে সমাজে বিশৃঙ্খলা আশঙ্কা থাকে। একমাত্র সহিংসতার মাধ্যমে মনের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখাই সম্ভব। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনাই এই ধৈর্য শিক্ষার জন্য শ্রেষ্ঠ মাধ্যম। রোজা পালনকারী দিনের বেলায় ক্ষমতা থাকা সত্ত্বেও কিছু পানাহার করে না ও অন্যায় কাজ করে না, এমনকি জৈবিক চাহিদাটুকুও দমন করে রাখে। এটি ধৈর্যের এক অনুপম দৃষ্টান্ত। যদি কেউ অভাব অনটনের কারণে আহারাদি সংগ্রহে অপারগ হয় তবে রোজার মাধ্যমে অর্জিত ধৈর্য হতে পারে তার একমাত্র অবলম্বন। এতে একদিকে যেমন রক্ষা হয় ঈমান, তেমন অপরদিকে শান্তি হয় পরিবার ও সমাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যতটুকু শিখেছি আমি
বোঝাতে চেষ্টা করেছি। তোমরা বাসা বাড়িতে বেশি বেশি অনুশীলন করবে। আর যে যেখানে আছো ভালো থাকবে, সুখে থাকবে, সুস্থ থাকবে, সদা সর্বদা বাবা মার সাথে সদ আচরণ করবে, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, আর সবাই সবার জন্য দোয়া করবে। মহান আল্লাহ আজ্জা ওয়াজাল যেন খুব তাড়াতাড়ি করোনা নামক মহামারী থেকে পরিত্রাণ দিয়ে আমরা যেন আবার স্বাভাবিকভাবে স্কুলে ফিরে আসতে পারি। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে সেই তৌফিক দান করুক। পরবর্তী ক্লাস দেখার অপেক্ষায় থাকবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।